3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর আরমালা সাবিহা হক। আরমালা সাবিহা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই, হাইকোর্ট বারবার আদেশ দেয়, বারবার উপেক্ষা হয়, তবু অটোরিকশা বাড়ছে, এই দায় আসলে কার? সর্বোচ্চ আদালতের আসলে নির্দেশ মানা হয় না, সেটাও তো এক ধরনের অপরাধ। অফকোর্স, আসলে আমি যতটুকু মনে করি যে আমরা আসলে অটোরিকশা থাকলে কি কি সমস্যা, সেটা মনে হয় আমরা অনুধাবনই করতে পারি না। আমরা বুঝতেই পারি না যে অটোরিকশা যে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দুর্ঘটনার পরিমাণ কতটা বাড়াচ্ছে, এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। কারণ কি? কারণ আমরা অটোরিকশার নাম্বারটাও জানি না, কতগুলো অটোরিকশা আছে, রেজিস্ট্রেশন নাম্বার প্লেট নাই। আনঅথরাইজড ভেহিকেল এটা জানি, কিন্তু নাম্বারগুলো কত এটা জানি না। এবং জানি না এগুলো দুর্ঘটনা, কত পার্সেন্ট দুর্ঘটনা এই অটোরিকশার জন্য হচ্ছে। আমি ছোট্ট করে একটু বলতে পারি যে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের ওয়ান অফ দ্য রিসার্চ বেরিয়ে এসেছে যে বাস, আমরা সবসময় জানি যে বাস, ট্রাক, বড় হেভি ভেহিকেলগুলো অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ে। এর পরবর্তীতে জানলাম কি মোটরসাইকেল। কিন্তু আনঅথরাইজড ভেহিকেলগুলো যে কি পরিমাণ ট্রেন্ডিং হারে বেড়েই চলেছে অ্যাক্সিডেন্টের পরিমাণ, সেটা কিন্তু অনেকাংশেই আমরা জানি না। শুধু তাই না, অ্যাক্সিডেন্টের নাম্বার তো শুধু না, সিভিয়ারিটি কিন্তু সবচাইতে বেশি দেখা যাচ্ছে অটোরিকশায়। তার না কোনো স্ট্রাকচারও স্ট্যান্ডার্ড না, কোনো কিছুই তার স্ট্যান্ডার্ড না, ভেরি ভালনারেবল একটা ভেহিকেল। একটু নক করলে কিন্তু। সাবিয়া, সেক্ষেত্রে এই যে অটোরিকশা বেড়েই কেন চলেছে এবং সমস্যার সমাধান আসলে কি? আসলে বেড়েই চলেছে ডেফিনেটলি আমাদের কোনো আইনের, যেটা আমরা আইন করি কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটা আমাদের হয় না। আমরা শ্রদ্ধাশীল না। আমাদের এই শ্রদ্ধাশীলতাটা তো বাড়াতে হবে। আমাদের এইটা জানতে হবে যে আইন আমাদেরকে না মানলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখানে সরকারের শুধু না, সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অর্গানাইজেশন আছে, যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন শুধু থাকলে হবে না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো ঐক্যবদ্ধ হয়ে ইন্টিগ্রেটেড ওয়েতেই কিন্তু এটা সলিউশনে যেতে হবে। দেখভাল কে করবে? এটির দায় আসলে কার? এবং আমরা আসলে বিগত সরকারের ক্ষেত্রে দেখেছি যে রাজনৈতিক একটি প্রভাব থাকে, এখান থেকে চাঁদাবাজি হয়, এই যে সমস্যাগুলো, সেগুলো তো আসলে স্পষ্ট। সেক্ষেত্রে বর্তমান সরকারকে কিছু করার নেই? আমি তো মনে করি এই সময় আরো বেশি করার সুযোগ আছে। গভর্নমেন্ট এত এত বড় একটা আমাদের স্বাধীনতা নিয়ে আসলো, বাচ্চারা এত সুন্দর করে মিরাকুলাসলি যে কাজটা করেছে, তো এই সুযোগটা যদি গভর্নমেন্ট এখন কাজে লাগাতে না পারে, তাহলে তো মনে করবো যে আর কখনোই গভর্নমেন্ট কাজে লাগাতে পারবেন। এতদিন যখন হয়নি, এখন তো একটু আশা করতে পারি আমরা যে আমরা কিছুটা হলো এই যে আইনের স্বচ্ছতা, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের যেই প্রজেক্ট গুলো আসছে, ইমপ্লিমেন্টেশনে প্রপারলি যেতে পারে না, সেই স্বচ্ছতাটা কিন্তু এখনই সময় করা। আমি মনে করি এটা গভর্নমেন্ট যদি সত্যি মনে করে যে এটার তারা সচেতন হবে, ডেফিনেটলি এটা পারবে। ছোট করে যদি জানতে চাই যে 100 দিন তো পেরিয়ে গেল, এই পরিস্থিতিতে আসলে আপনি কি দেখেছেন? এই ব্যবস্থা আসলে সরকার কতটুকু কাজ করতে পেরেছে গণপরিবহন ব্যবস্থায়? এখানে আমি কিছুটা হলেও পজিটিভ বলবো, কিছুটা নেগেটিভ তো আছেই। যে এখনো বর্তমানে আমরা সবাই জানি যে এখন কিন্তু পিক আওয়ার অফ পিক আওয়ার বলতে কিছু নাই, কন্টিনিউয়াস ট্রাফিক চলেই যায়, ট্রাফিকে আমরা বিপর্যস্ত। প্লাস এই অটোটা কিন্তু অ্যাডিশনাল ব্যাটারি চালিত, যেখানে কিন্তু কন্ট্রোলই করতে পারছে না। হয়তো আইনের যেই ট্রাফিক কন্ট্রোলটা, সেটা করা, আমরা তো ম্যানুয়াল কন্ট্রোল করতাম আগে। ম্যানুয়াল কন্ট্রোল করলেও তো আমরা অ্যাটলিস্ট বলতে পারতাম যে একটা অফ পিক আছে, পিক আওয়ার আছে, কিন্তু আমরা কিন্তু এখন কোনো অফ পিক আওয়ার করতেই পারছি না। জি সাবি, আমাদের হাতে অনেক সময় কম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।